নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও এখানে খুব ভালো আছি। ঝড়ের প্রভাবে আম গাছটা ভেঙে পড়লেও কিছুটা অংশ রয়ে গেছে। তারই মধ্যে যে আমগুলো পেকেছে সেগুলো কাঠবেড়ালি তা না হলে কোনো রকম পাখি বা বাদুড় একটু করে কামড় দিচ্ছে আর নিচে ফেলে দিচ্ছে। তার ফলে প্রায় প্রতিদিনই দেখি 5টা-6টা করে আম নিচে পড়ে আছে এবং কিছুটা অংশ খাওয়া। তো আজকে ভাবলাম যে আমগুলো পেকেছে সেই আমগুলোই পেরে নিই। আর যেহেতু এখন হাজবেন্ড বাড়িতেই আছে, তো কিছু কিছু আম ও ঝাড়া দিচ্ছে আর পড়ছে। আর আমার বড় মেয়ে এই যে ঝোড়াটা তুলেছে, কিন্তু ঝোড়াটা বলছে এত ভারী সঙ্গে সঙ্গে রেখে দিয়েছে। যেহেতু ছোট মেয়েটাকে আমি কোলে নিয়ে আছি, তাই ওর বাবা ঝাড়া দিচ্ছে আর ও আমগুলো কুড়াচ্ছে। আমগুলো যখন পড়ছিল না, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। কিন্তু এটা যদিও আমি নিচ থেকে ভিডিওটি করেছি, ছাদ থেকে যদি ভিডিওটা করতাম আরো সুন্দর লাগতো, কারণ ছাদের ওপরে আমগুলো পুরো হলুদ হয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছিল না। পুরো গাছটাই যদি রয়ে যেত তাহলে মানে আম এবছর আর কিনতেই হতো না। প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখছি 7টা-8টা করে আম বেশ ভালো রকম ভাবে পড়ে আছে। আর কখনো কখনো দুপুরের দিকে, কখনো বিকালের দিকে টুপটাপ যখন পড়ছে শোনাও যাচ্ছে। আর দেখুন কতটা পরিমাণে আম পেকেছে এবং পড়েওছে। সবগুলো যে পাড়া হলো তা না, কিছু কিছু আম আগে থেকেই পড়েছিল। তো এরপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ ওই যে আমগুলো কুড়াতে কুড়াতেই অনেকটা সময় চলে গেছে। তারপর রান্না বান্না খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে মেয়েদেরকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে আর ছোট মেয়ে এদিকে ঘুম থেকে উঠেও পড়েছে। এখন দুপুরের পর থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। এখন একটু একটু করে যে সমস্ত কাজকর্মগুলো আছে আগিয়ে রাখবো। যেহেতু ছোট মেয়েটা এখন উঠে পড়েছে, তো ওকে নিয়েই কাজকর্মগুলো আমি কিভাবে কমপ্লিট করি সমস্তটাই আজকে আপনার সাথে শেয়ার করব। এছাড়া ওর জন্য চিড়ে কিভাবে ড্রাই রোস্ট করে রাখি সেটাও আজকে আপনার সাথে শেয়ার করব। তো এখানে যেহেতু বড় মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি, আর স্কুলের কিছু কাজ দিয়েছে, তো হোমওয়ার্ক গুলো যাতে করে তার জন্য আমি আগে থেকেই কাজগুলো একটু দেখে রাখি, কোন কোন কাজগুলো এখন করাবো এবং সিডব্লিউ তে কি কাজ করিয়েছে। ও ঘুম থেকে ওঠার আগেই আমি এই কাজকর্মগুলো বেশিরভাগ দিন করে রাখার চেষ্টা করি। তবে সব দিন তো সমান হয় না, তবু আর কি যতটুকু পারি আর কি করার চেষ্টা করি। আর ছোট মেয়েটা যদি উঠে পড়ে তখন একটু অসুবিধা হয়। আর ওকে যদি নিচে বসিয়ে দিই, হামা দিয়ে দিই, এদিক ওদিক এত চলে যায় যে ওকে আমার ধরতে ধরতে কোনো রকম কাজকর্মই হয়ে ওঠে না। তবে এই চেয়ারটা পেয়ে বেশ সুবিধাই হয়েছে। ও এইভাবে দোল খেতে থাকে, নিজের মনে গান করতে থাকে, আর আমিও মাঝে মধ্যে ওর সাথে কথা বলতে থাকি। তখন ওর কোনো বোর ফিল হয় না, ও বেশ এইভাবে দুলতে থাকে আর আমি আমার কাজকর্মগুলো একটু একটু করে আগাতে থাকি। এখন যেমন ওর খাতার কাজগুলো দিয়ে আমি চলে যাব জামা কাপড়গুলো তুলতে। যে সমস্ত জামা কাপড়গুলো একটু বেলার দিকে কাচা হয়েছিল সেগুলো দেখলাম শুকনো হয়নি, আবার একবার করে এপিট ওপিট করে মিলে দিলাম। যদিও এখনো সন্ধ্যা হতে অনেকটাই বাকি, আর যেগুলো শুকনো হচ্ছে সেগুলো তুলে নিলাম। আমার যে সকালের দিকে একমাত্র কাঁচা থাকে তা না, বেলার দিকেও কাঁচা হয়, আবার কখনো কখনো দুপুরের পরেও কাঁচা হয়ে থাকে। তো যেদিন যেমন হয় আর কি। তবে প্রতিদিনের জামা কাপড় কাচা প্রতিদিনই করে নিই, তা না হলে একদিন যদি অলসতা করে ফেলে রাখি তার পরের দিন অনেকটাই কাজকর্মের চাপ হয়ে যায়। এরপর জামা কাপড় তোলা, মেলা, ভাঁজ করা সমস্তটাই একটার পর একটা করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায়। ওই জন্য আমি চেষ্টা করি যেদিনের কাজকর্ম সেদিনেই কমপ্লিট করে রাখার। এদিকে চিড়েটা ড্রাই রোস্ট করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করি। প্রথমেই চিড়েটা এইভাবে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে নিচে যে সমস্ত নোংরা থাকে সেটা পড়ে যায়। এদিকে কিন্তু আমি যদিও রান্না করে এসেছি, কিন্তু ছোট মেয়েটা আমার এখনো বসে আছে। ও যখন এই চেয়ারটাতে বসে থাকে না, প্রায় অনেকটা টাইম ধরেই বসে থাকে। এরপরে ওকে গিয়ে কোলে নেবো। জানেন, একভাবে অনেকক্ষণ বসে থাকতে ওরও তো ভালো লাগবে না, কিন্তু কি করবো, এদিকে চিড়েটা আজকেও শেষ হয়ে গেছে। আজকে চিড়েটা একেবারে ড্রাই রোস্ট করে তারপরে ওকে খাওয়াবো। অন্যান্য দিন তবু অন্য কিছু খাওয়াই, কিন্তু এখন যেহেতু একটু সমস্যা ওরা আছে সেক্ষেত্রে আর চিড়েটা একটু বিকালের দিকে দিয়েই থাকি। তো এভাবে দেখুন ভালো করে আমি আগে একটু ঝেড়ে নিলাম, যাতে যা কিছু নোংরা বা চিড়ে অনেক সময় দেখবেন একটু আধটু কালো ভাব থেকে থাকে, সেই সমস্ত চিড়েগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে আলাদা করে দিয়েছি। এরপর আমি তো এর আগে ননস্টিক কড়াইতে করেছিলাম, আজকে আমি নর্মালি যে কড়াই হয় সেই কড়াইতে করলাম, কারণ আগের দিন এক দিদি ভাই
কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে ননস্টিক কড়াতেই করতে হবে, নর্মাল কড়াইতে করলে হবে না। তো আজকে আমি আপনার কথা অনুযায়ী নর্মাল কড়াইতেই করে দেখালাম। আর এখানে প্রথমে হাত দিয়ে একটু চেপে দেখে নিলাম যে মচমচে হয়েছে কিনা। এখানে যেহেতু দেখলাম মচমচে মতন হয়ে গেছে, তো আমি এটা বন্ধ করে দিলাম। তবে পুরো কাজটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে দেব এবং তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 4-5 সেকেন্ড করে মিক্সারটা চালিয়ে আবারও বন্ধ করে আবারও এইভাবে 2 থেকে 3 বার আমি এইভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি। একেবারে দিয়েই সমস্তটা গুঁড়ো করে নিলাম না, 5-6 সেকেন্ড ছাড়া ছাড়া একবার করে চালালাম, আবারও বন্ধ করলাম, এইভাবে করে নিয়েছি। তাহলে দেখবেন পুরো মিহি পেস্ট হবে আর চেলে নেবারও কোনো দরকার নেই। আর আপনারা যদি একেবারে করেন নিচে দেখবেন কেমন বসে মতন যাচ্ছে, আর ওটা একটাবার চেলেও নিতে হবে। কিন্তু এখানে দেখুন পুরো একটা স্মুথ পেস্ট হয়েছে। এটা দেখতে কিন্তু এত কম লাগলেও এটা কিন্তু পরিমাণটা অনেকটাই। ঠিক কতটা পরিমাণ আমি চিড়ে ড্রাই রোস্ট করলাম নিশ্চয়ই দেখলেন, আর পুরো চিড়েটাই কিন্তু ওইটুকু বাক্সতে রয়ে গেছে। আর এখানে দেখুন আমি 1 চামচ পুরোপুরি ভর্তি ভাবেও নিলাম না, কিছুটা অংশ বাকি রয়েছে মানে ওই চামচটা। তবে আপনাদের বেবিদেরকে যদি খাওয়াতে চান আপনারা কিন্তু মানে ওর পরিমাণ অনুযায়ী খাওয়াতে পারেন। তবে ওই 1 চামচ বলে এটা কিন্তু প্রায় আধ বাটির মতন হয়ে যাবে। এখানে চিড়েটা আমি কিভাবে দিয়ে থাকি বলে থাকি। চিড়ে কিন্তু 3 রকম ভাবে দেওয়া যায়। আমি যেমন এখানে ড্রাই রোস্ট করলাম, ড্রাই রোস্ট করেছি যেহেতু আমি এখানে কিছু দিচ্ছি না, শুধুমাত্র সামান্য মিছরি দিয়েই দিচ্ছি, যেহেতু মিছরি পেট ঠান্ডা রাখে আর মিছরিটা দিয়ে একটু মিষ্টি মিষ্টিও লাগবে, তো ওকে খাওয়ালাম। কারণ ওর একটু পেটের সমস্যা আছে, তাই এখন অন্যান্য কিছু দিচ্ছি না। এছাড়া আমি যেভাবে খাওয়াই, যেমন ড্রাই রোস্ট করে রাখি, যেমন কাজু বাদাম, আখরোট, এই সমস্ত কিছু, এগুলো আপনারা আলাদা করে পাউডার ফর্মে করতে পারেন এবং এটা মিক্সড করে খাওয়াতে পারেন। এছাড়া যেমন কলা দিয়েও খাওয়াতে পারেন এবং খেজুর দিয়েও খাওয়াতে পারেন। তো খেজুর আগে ভিজিয়ে রাখবেন, তারপরে খাওয়াবেন, আর মানে ওতে একটু ছেঁকে নিয়ে খাওয়াবেন। আর কলাটাও একটু ম্যাশ করে খাওয়াতে পারেন। ওখানেও এখনো বসে আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। একটু করে ওর সাথে কথা বলতে থাকি আর আমি সমস্ত রকম কাজকর্ম করতে থাকি, কারণ ও একেবারে বসে থাকতে চায় না, আর সেটাই স্বাভাবিক। ও সামনে যে পাখিগুলো আসছে, পাখিগুলো একটু করে দেখছে, পাখিগুলোর সাথে একটু করে কথা বলছে, আর আমিও একটু ওর সাথে সাথে কথা বলছি। এখানে বাসনপত্র যেগুলো ছিল একটু করে ভালো করে গুছিয়ে রাখছি, যেহেতু জল ঝরে গেছে দেখলাম। কারণ যখন আবারও বাসনপত্র পড়বে, তখন আমি যখন আবার পরিষ্কার করতে আসবো, তখন এমনিতেই আমাকে আবারও এগুলো এভাবে রাখতে হবে। তো গুছিয়ে যখনের কাজ তখন করে রাখলেই বেশ সুবিধা হয়। এদিকে রান্নাঘরে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো তো সব কমপ্লিট করে নিলাম। এবার ওকে একটু কোলে নিই, অনেকক্ষণ ধরে বসে আছে, আর এই অনেকক্ষণ ধরে বসে থাকলে ওরও কি ভালো লাগে, একটু নিয়ে ওকে আদর করি, তারপরে সমস্ত আবারও কাজকর্মগুলো করতে থাকবো। যেমন যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এবার ভাঁজ করব। আর এদিকে বড় মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, এবার জানালাটা খুলে দিই। দুপুরের দিকে এত পরিমাণে আলো আসে, শুধু দুপুরবেলা বলবো কেন, প্রায় সারাটা দিনই এত পরিমাণে আলো আসে, আর রোদের তীব্রতাটাও এতটাই যে জানালা না দিলে আর পর্দা তার সাথে না দিলে একদমই ঘুমোতে পারে না। বিশেষ করে ছোট মেয়েটা। বড় মেয়েটা কিন্তু এই জানালা খুলে দেওয়ার সাথেও ঘুমাবে, কিন্তু ছোট মেয়েটা একটু জানালার মানে পর্দাটা যদি একটু সরেও যায়, চোখে যদি একটু আলো পড়ে, ও সঙ্গে সঙ্গে উঠে পড়বে। দুদিকে জানলাই এবার একটু করে খুলে দিই। আর ছোট মেয়েটা দেখুন না, এবারে বড় মেয়েটাকে ডাকবে। ও দিদি যখনই ঘুমাক না কেন, ওই কিন্তু দিদিকে তোলে। আমি এমনি সময় ডেকে তুলতে গেলেই দেখি কাঁদে। তো আমি ওর বনিকে বসিয়ে দিই পাশে, আমি বলি না দিদিকে এবার ডাক। আর ও তো দিদি যতক্ষণ না উঠবে ঠিক এইরকম করে যাবে একভাবে। আর ও ডাকলে পারে কিন্তু ও দিদি এতটুকু উঠে কাঁদবে না, বরং ওকে ধরে একটু আদর করবে, এই সমস্ত কিছু করবে। আর আমি ডাকলে পরেই দেখবো কাঁদছে। সাধারণত আমার কাজকর্মগুলো ওকে বসিয়ে দিয়ে সাথে সাথেই করতে হয়, কারণ ওকে ফেলে রেখে তো কোনো রকম কাজকর্ম করা যায় না। যেমন বাইরে ওকে বসিয়ে রেখে আমার সমস্ত রকম কাজকর্মগুলো কমপ্লিট করলাম, আবারও এখানে নিয়ে চলে এলাম। এখানেও দেখুন ও একটু বসে আছে, কখনো শুয়ে আছে, আবার কখনো খেলনা দিয়ে বসিয়ে দিই। আর এবারে এখানে এসে সমস্ত রকম
যা কিছু কাচাকুচি করেছিলাম এই ভাঁজ করতে হবে। তবে সব থেকে কাজের মধ্যে এই ভাঁজ করাটাই আমার বেশি প্রবলেম হয়ে যায়, কারণ প্রতিটি জিনিস একটা একটা করে ভাঁজ করতে হবে, আবার যেখানে জিনিস সেখানে রাখতে হবে। আর ছোট মেয়েটা এমন হয়, আমি কত কি ভাঁজ করে রেখে দেবো, ও আবার সাথে সাথে দেখবো সমস্তটা ভাঁজ ওলট পালট করে দিল। এখানে দুটো বেড কভার অর্ডার দিয়েছিলাম, দেখুন এটা সাদার উপর এই পিনটা বেশ ভালো লাগছিল, তাই আর কি ভাবলাম এটাই অর্ডার দিই। নানান রকম জিনিসপত্র ছিল, নানান রকম ডিজাইনের, তো এটা বেশ ভালো লেগেছে। দুটোই কিন্তু অনলাইনেই কিনলাম, আর দুটোই দেখুন একবার করে গায়ে ফেলে দেখাচ্ছি। এটা অরেঞ্জ কালারের আর হাতে প্রিন্ট করা আছে। এটা আমার বোন নিয়েছে আর ওটা আমি। ওকে প্রথম আমি দেখিয়েছিলাম যে দেখ ডিজাইনটা দুটোই আছে এইভাবে, মানে এইরকম এইরকম আরো নানান ধরনের ছিল, তো ও একটা প্রথমে পছন্দ করেছিল, তো সেটা দেখলাম সোল্ড আউট হয়ে গেছে, তো আমি শেষ পর্যন্ত সাদাটা নিলাম আর ও অরেঞ্জ কালারটা নিল। ওর কাঁথাগুলো আমি এই জায়গাটাতেই রাখি, তাহলে বেশ সুবিধা হয়, মুখের সামনে অনেকটা পড়েও থাকে না আর দেখতে খারাপ লাগে, তাই আর কি ওই জায়গাটাতেই আমি রাখি। আর সব থেকে বড় কথা, এখন তো যেহেতু বড় হয়ে গেছে সেই অনুযায়ী কাঁথা লাগে না, ওই রাতের দিকেই বিশেষ করে যা লাগে। আর টেডিগুলো দেখুন না, একটার পর একটা টেডি সরাতে সরাতে এতটা বিরক্তিকর লাগে যায় না। এখনো মাঝের ঘরে দুটো টেডি পড়ে আছে, তারপর আমি এদিক ওদিক সাজিয়েও রেখেছি কিছু কিছু জিনিস। দু একদিন অন্তর সোফাটা এত অপরিষ্কার হয়ে যায়, পরে প্রতিদিনই এইভাবে পরিষ্কার করতে হয়। আর সব থেকে বড় কথা, ওই জন্যই আমি সবসময় একটা করে কভার দিয়ে রাখি। যে কোনো জিনিস যদি ভালো করে যত্ন না নেওয়া হয়, ধুলো পড়ে এমন অগোছালো জিনিস হয়ে যায় না, সেটা সেটা কিছুদিন পরেই পুরো পুরানো দেখতে লাগে। আর প্রতিদিন যে এইভাবে পরিষ্কার করতে পারি তেমনটা বলবো না, পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার যেখানে জিনিস সেখানে রেখে দিই, আর এরপর মেয়েগুলোকে একটু খাওয়াবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, আশা তো রাখছি সব মিলেমিশে আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।